আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শিস্টাস কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের খাসি মুরগি রান্না করে দেখাবো, তো দেখতে থাকুন। মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, গরম মশলা, জয়ফল, জয়ত্রী, জিরা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, রেগুলার রান্নার তেল দিয়ে দিব। তারপর সুন্দরভাবে সবকিছু ম্যারিনেট করে নিতে হবে। সুন্দরভাবে আমি মেখে নিয়েছি, এখন এগুলোকে কষিয়ে নিতে হবে। খাসি মুরগির মাংসটা অনেক বেশি শক্ত হয়, তাই আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। মাংসটা তো কষিয়ে নিয়েছি, কেটে রেখেছিলাম আলু, সেগুলো এখন দিয়ে সেগুলো সামান্য পরিমাণ কষিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, নেড়েচেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। তরকারি বলক চলে এসেছে, পরিমাণ মতন শাক বাটা দিয়ে দিব, তারপর সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তরকারিটা হয়ে গেছে, চুলায় আমি সামান্য পরিমাণ বসিয়ে রাখবো, তাহলেই নরম হয়ে যাবে। গরম গরম পরিবেশন করে নিলাম খাসি মুরগির মাংস। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে, খেতে কিন্তু সুস্বাদু হয়েছে। আমি সব সময় খাসি মুরগি, দেশি মুরগি, হাঁসের মাংস, গরুর মাংস আর খাসির মাংস বাটা মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি, তাহলে অনেক বেশি খেতে সুস্বাদু লাগে আমার কাছে। আপনারাও ট্রাই করবেন একটু বাটা মশলা দিয়ে রান্না করার, তাহলে অনেক বেশি ভালো লাগে। আজকের মাংস রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শিস্টাস কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।